বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমার এক অসাধারণ ভ্রমণের গল্প। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে মন যখন সমুদ্রের হাতছানি শুনছিল, তখনই ঠিক করে ফেললাম গন্তব্য দীঘা। পূর্ব মেদিনীপুরের এই ছোট্ট শহরটি যেন তার অসীম নীল জলরাশি আর শান্ত পরিবেশ নিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। আমার ভ্রমণের শুরুটা হয়েছিল তালসারি থেকে। দীঘা থেকে কিছুটা দূরে ওড়িশা সীমান্তে অবস্থিত এই তালসারি যেন এক অন্যরকম সৌন্দর্য নিয়ে হাজির। লাল কাঁকড়ার দল যখন বালির ওপর তাদের নিজস্ব শিল্পকর্ম ফুটিয়ে তুলছিল আর ম্যানগ্রোভের শাড়ি যখন ঢেউয়ের সাথে তাল মেলাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতির এক নিপুণ চিত্রশিল্পী তার ক্যানভাসে রং ছড়াচ্ছে। শান্ত নদী আর সমুদ্রের মোহনা আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাস, এ এক অন্যরকম অভিজ্ঞতা। এখানে সূর্যোদয় দেখাটা ছিল এক মন্ত্রমুগ্ধকর মুহূর্ত। সোনালি আলোয় যখন চারপাশ ভরে উঠছিল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়েছে। কাল মোটামুটি সব দেখার পরে যখন ভিডিও এন্ড করেছি, আজ সকালবেলা চেষ্টা করেছিলাম যে সানরাইজটা দেখার সমুদ্রের ধারে, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে ওয়েদার মেঘলা হচ্ছে। তার কারণে আজকে সানরাইজটা মোটামুটি দেখতে পাইনি, কিন্তু বিচের ধারে ঘুরে সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়েছি কিছু সাইট সিন করতে। এখন আমরা যাচ্ছি তালসারির দিকে। এর আগে আমরা ইসকনের মন্দিরে সামান্য দাঁড়িয়েছিলাম, সেখানে কিছু ছবি তুলেছি, সেগুলো আমি অবশ্যই জয়েন করে দেব। এইবার আমরা এগোচ্ছি তালসারির দিকে। তালসারি সি বিচ, এখানে পুরো শুকনো থাকে সকালের দিকে, আর এখন জলাকার চারিদিকে জল বাড়ছে, দারুণ। আর সাহসগুলো বকগুলো কি সুন্দর উড়ে এসে বসছে। এখানে সব শুকনো থাকে সকালে। আকাশটাও দুর্দান্ত লাগছে, দূরে ওই ঝাউবন চন্দনেশ্বর শিব মন্দির। দীঘার পাশেই রয়েছে চন্দনেশ্বর শিব মন্দির। সমুদ্রের গর্জন থেকে দূরে এক শান্ত আধ্যাত্মিক পরিবেশে অবস্থিত এই মন্দিরটি যেন মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। মন্দিরের প্রাচীন স্থাপত্য আর ভক্তের আনাগোনা সব মিলিয়ে এক পবিত্র পরিবেশ। এখানে কিছুক্ষণ বসে চোখ বন্ধ করে অনুভব করলাম এক গভীর প্রশান্তি। মনে হলো এই মন্দিরের প্রতিটি ইঁট যেন শত শত বছরের ইতিহাস আর বিশ্বাস ধারণ করে আছে। এটা হচ্ছে উদয়পুর একটা শুটিং স্পট। আমরা চলে এসেছি, তবে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আমরা এখানে উপর দিয়ে উঠবো সাঁ করে। কি আছে দেখা যাক। সিঁড়ি আছে উপর দিয়ে, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। উপরের দিকে কি আছে জানি না, কিন্তু জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দারুণ জায়গা উদয়পুরে। এটা আগের বারেও আমি এসেছি, কিন্তু এইখানে আসিনি, সি বিচে আসি। দেখা যাক কি আছে। এইবার উঠে পড়েছি, শুধু গাছ আর গাছ চারিদিকে। ও কি সুন্দর হাওয়া রে, সমুদ্র। ওয়াও, কি সুন্দর। এদিকে হাওয়া আছে, একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। কি সুন্দর জায়গা। এই হাওয়াতে পুরো মন ভরে যাচ্ছে। পুরো জঙ্গল, দারুণ দারুণ, আসাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো সমুদ্রের ঢেউ, দারুণ লাগছে। ওই হচ্ছে উদয়পুরের সি বিচ, একদম এখানে সব লোকজন রয়েছে। দূরে দেখা যাচ্ছে সব ছাতাগুলো দেখা যাচ্ছে, মানুষ নেমে গেছে সমুদ্রে। আর এদিকে তো ওয়াচ টাওয়ার রয়েছে একটা, আর নিচে হচ্ছে পরপর ধাপে ধাপে নেমে যেতে পারলেই সমুদ্রে পৌঁছে যাওয়া যাবে। খুব সুন্দর। আকাশটাও দেখো কি অসাধারণ। দারুণ হাওয়া দিচ্ছে, অসাম। আমরা এখন রয়েছি উদয়পুর সি বিচে, আর সিনারি খানিকটা এইরকম। মনে হচ্ছে যেন আকাশটা জলে এসে মিশে গেছে। আমি জানি অনেক অনেক ভিউয়ার্সদের কাছে এক্সাজারেটিং লাগবে, মনে হবে যেন এ তো বহুবার শুনেছি, দেখেছি, বলেছি, এর মধ্যে নতুন কি। কিন্তু আমার চোখে যে প্রথমবার দেখছে, তার কাছে
কল্পনায় স্বর্গ যেমন দেখতে হয় ঠিক তেমন মনে হয় না নিজেকে গিয়ে ওই সামনের সমুদ্রটায় ভাসিয়ে দিই, যেন সমস্ত জীবনের সমস্ত রেখাগুলো, সমস্ত পথ, সমস্ত ধারা, সমস্ত নদী নালা সমস্ত এসে এই শেষ জায়গায় মিশেছে, এই পরব্রহ্ম এই সমুদ্রে মিশেছে, জলতত্ত্বতে মিশেছে। আমার মন বসে না কাজে এই সমুদ্রের তীরে আসলে রে, সত্যি অসাধারণ। আমরা যে এই কানে হেডফোন দিয়ে শুনি না বিভিন্ন রকম সমুদ্রের সাউন্ড, আর এটা সামনে থেকে, আর এই যে ধরছি জল, ও কি বলবো, ওই যে আসছে জল শেষ মানে ঢেউ, দারুণ লাগছে। এর যে ভাইবস, এই ভাইবস মানে মুখে না বললে বোঝো। এই স্টার ফিশ পাওয়া গেছে, একটা স্টার ফিশ পাওয়া গেছে, একদম জ্যান্ত, চোখের সামনে হাতে ধরা। এর থেকে কি সুন্দর জিনিস হতে পারে, দারুণ জিনিস। তোমাদের সাথে শেয়ার করে নিলাম, ছেড়েও দেবো, কেননা আমরা তো এটা নিয়ে যাবো না, ওকে বাঁচতে হবে। ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, ওকে বাঁচতে হবে, ওরও প্রাণ রয়েছে। তাই যেই যাই পান, তার যতক্ষণ প্রাণ রয়েছে তাকে বাড়িতে শো পিস হিসেবে নিয়ে যাবেন না, তাকে তার প্রাণটা ফিরিয়ে দিন। এই সমুদ্র তার ঘর, তার বাসস্থান, তাকে থাকতে হবে। দারুণ। এইটুকু বেশি দূর আসতে হবে না, এইটুকু জল আসবে, অসাম অসাম। দেখি তো আমার ভাগনারা কি করছে, দুই ভাগনা উদয়পুর সি বিচে আমরা এসে গেছি। কিরে কি করছিস? এই ঘুরে বেড়াচ্ছি এখন উদয়পুর সি বিচে, সমুদ্র ভীষণ ভাবে এনজয় করছি। হ্যাঁ, আর এসছি উদয়পুরে অ্যান্ড সমুদ্রের ঢেউতে হ্যাঁ, মানে সমস্ত কিছু যেন ভাসিয়ে দেওয়া যায় এমন একটা মনোমুগ্ধকর দৃশ্য, এবং মনের আমেজটা যেন বদলে দিয়েছে। ও দারুণ। তোর কেমন অনুভূতি বল? দারুণ লাগছে। আর এই যে ঝিরঝির বৃষ্টি, হালকা মেঘলা আকাশ, রোদ নেই, গরমের মধ্যেও বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। মনে হচ্ছে না এই ওয়েদারটা আমার জন্য সেট করা হয়েছে আজকে। সেটি না, ইউনিভার্স যেন সব দিক থেকে আমাদেরকে হেল্প করেছে। সত্যি তাই। গরমকালে এসেও ঠান্ডা অনুভূতি পাচ্ছি, একদম তাই। বৃষ্টি বর্ষা, পাচ্ছি, আর এরকম প্রকৃতি, আর সমুদ্রের এই সত্যিই তাই। উত্তাল ঢেউ, ও সবাই এনজয় করছে আজকের দিনটা। একদম তাও যেতে হবে আমাদের, একদম যেতে হবে, যেতে হবে। মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু ভালো জিনিসটা কিছুদিনের জন্য অবশ্যই। যাতে তার best মহামূল্যবান টা- জিনিসগুলো সংক্ষিপ্ত হ্যাঁ, অল্প অল্প একদম, হীরের মতো। positivity টা অনেকদিন থাকে, একদম, অনেকদিন থাকে। আবার একদম। পজিটিভিটি নিতে আসবো পরে। একদম। এই আকাশের রং দেখো, পুরো মেঘে ঢাকা, অসাধারণ। কি বলবো, মানে বলার মুখের ভাষা নেই, শুধু অনুভূতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর চোখের দৃশ্য, চোখের দেখা, মনের ছোঁয়া, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ইউনিভার্স।